সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বায়োতে কিন্তু আমি একটা টেক্সট লিখে রাখছি মাই সেকেন্ড আইডি। আর এই আইডিটার নাম হচ্ছে আলভিন আহমেদ। আমি যদি এইখান থেকে এই বায়োটার উপর একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাইলেন আমার কিন্তু সেকেন্ড আইডি যেটা সেটাতে নিয়ে আসছে। আমি কিন্তু এখানে লিখে রাখছি মাই সেকেন্ড আইডি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার সেকেন্ড আইডিটা অটোমেটিক চলে আসতেছে, যেটার নাম আলভিন এক্স ভাই। সো আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনাদের সেকেন্ড আইডি অথবা যে কোনো আইডি বা এখানে যে কোনো কিছু লিখে রাখতে পারেন আপনার ফেসবুক আইডি মেনশন করে, অথবা আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের আইডিকে এখানে জিএফ অথবা কলিজা বা লাইফলাইন যে কোনো কিছু লিখে এভাবে কিন্তু মেনশন দিয়ে রাখতে পারেন আপনাদের ফেসবুক আইডিটা। সো যদি কোনো মেয়ের ক্ষেত্রে আপনারা আপনাদের বয়ফ্রেন্ডের নামে এখানে যদি মেনশন দিতে চান সেটাও কিন্তু পারবেন, যেটা ইচ্ছা সেটাই কিন্তু এখানে লিখে দিতে পারবেন আইডিকে মেনশন করে। সো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যদি এইখান থেকে এইখানে ক্লিক করে লেখাটার উপর তাহলে কিন্তু আমাকে অন্য আইডিতে নিয়ে আসতেছে, ঠিক আছে। সো এই কাজটি আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবে এবং খুবই শর্টলি বোঝানোর চেষ্টা করবে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন দেখিয়ে দিই যে এইটা আপনারা কিভাবে করবেন। সো সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক আইডির প্রফেশনাল মোডটা অন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির প্রফেশনাল মোড কিন্তু অন করা আছে, এখান থেকে টার্ন অফ প্রফেশনাল মোড দেখাচ্ছে, জাস্ট অন থাকলেই হবে। এখন আমি এই বায়োটা এখান থেকে রিমুভ করে নেব, আবার নতুন করে অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। সো জাস্ট আমি আমার বায়োটা এখান থেকে রিমুভ করে দিয়েছি, এখন আমি নতুন করে আবারও আপনাদেরকে অ্যাড করে দেখাবো। সো এখন আপনি যেই আইডিটা আপনার এইখানে মেনশন করতে চাচ্ছেন বা যে আইডিটার লিঙ্ক আপনার বাড়িতে বসাতে চাচ্ছেন সেই আইডিটা আপনাকে এখান থেকে সার্চ দিতে হবে। আমি এখান থেকে সার্চ বারে চলে আসলাম। সার্চ বারে চলে আসার পরে আমি আমার যেই আইডিটা এখানে মেনশন করবো সেই আইডিটা সার্চ দিব। আপনারা আপনাদের ক্ষেত্রে যে আইডিটা মেনশন করবেন সেই আইডিটা এখান থেকে সার্চ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আইডিটা সার্চ করে দিয়েছি এবং আমার আইডিতে আমি প্রবেশ করলাম। এখন এইখান থেকে আমাদের লিঙ্কটা কপি করতে হবে। সো এখানে দেখতে পাবেন 3 লাইন মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে যাদের কোড সেট করা আছে তারা অবশ্যই এইখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। আমি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম সেট করা আছে আলভিনেক্স ভাই। সো এরকম থাকলে কিন্তু আপনারা এটার দ্বারা এটা করতে পারবেন, এটার দ্বারা কিন্তু আপনি বায়োতে মেনশন দিতে পারবেন না। সো এখন তাহলে কী করতে হবে, আর যাদের এরকম নিকনেম সেট করা নেই তাদের কিন্তু এখানে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটা কপি করতে পারবেন এখান থেকে। সো যদি আপনাদের নিকনেম সেট না করা থাকে সেই ক্ষেত্রে এখানে কোড দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। যদি এখানে আপনাদের ইউজার নেম সেট করা থাকে তাহলে এখান থেকে কপি করে না নিয়ে আপনার ফেসবুক আইডিতে আবার ব্যাক চলে আসবেন। আপনারা এখান থেকে যে কোনো পোস্ট অথবা যে কোনো ফটো আপলোড দিয়ে রাখছেন সেইটার লিঙ্ক কপি করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফটো আপলোড দিয়ে রাখছি, এইটার লিঙ্ক কপি করতে হবে আমার। এই ক্ষেত্রে আমি এখান থেকে 3 লাইন মেনু অর্থাৎ 3 ডটে চলে যাব। তারপর এখানে একদম নিচে দেখতে পাচ্ছি কপি লিঙ্ক, এখানে ক্লিক করব। সো লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমরা নোটপ্যাডে চলে আসবো বা আপনারা যে কোনো কোথাও আপনারা লিখে নিতে পারেন। সো আমি নোটপ্যাডে চলে আসার পরে এইখান থেকে জাস্ট যে লিঙ্কটা কপি করে আনছি এটা চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে পেস্ট লেখা চলে আসবে, এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর কিন্তু পুরো পোস্টের লিঙ্কটা এখানে চলে আসবে। সো পুরো পোস্টের লিঙ্কটা কিন্তু এখানে কপি হয়ে যাবে বা চলে আসবে। সো এইখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে, জাস্ট এই এতটুকু 1000 থেকে শেষ পর্যন্ত যে সংখ্যাটা আছে এতটুকু কিন্তু কপি করে নিতে হবে। আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন 1000 এখানে আছে, তার আগ থেকে আমরা সব কিছু কেটে দিব। সো কেটে দিলাম এবং পরের অংশগুলো আমাদেরকে কেটে দিতে হবে। সো পরের অংশটুকু কেটেতে জাস্ট আমাদের কিন্তু এই সংখ্যাটা লাগবে। সো এখন আমরা এখানে কি করব, প্রথম দিকে চলে আসব। সো প্রথম দিকে চলে আসার পরে আপনারা এইখানে @ দিয়ে দিবেন। সো ভালো করে লক্ষ্য করুন আমি যেভাবে দিচ্ছি, @ দিয়ে দিবেন। @ দিয়ে দেওয়ার পর আপনারা এইখান থেকে এই ব্র্যাকেট চিহ্নটা দিবেন। সো ব্র্যাকেটটা দেওয়ার পরে আপনারা চলে আসবেন একদম পিছনে, অর্থাৎ এই সংখ্যাটার শেষের অংশে চলে আসবেন এবং এইখান থেকে যেই ডট আছে 2 ফোটার এটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে 999 3টা 9 নেবেন, আবার ডটটা দিয়ে দিবেন। আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ভুল করলে চলবে না। এখন এইখানে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা কিন্তু লিখে দিবেন। আপনাদের গার্লফ্রেন্ডের নামে যদি আইডি দিতে চান বা গার্লফ্রেন্ডকে মেনশন করে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। সো আমি এখানে সেমভাবে লিখতেছি মাই সেকেন্ড আইডি। এই ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন। এখন এখানে আপনারা চাইলে ইমোজি ইউজ করতে পারেন, এখানে বিভিন্ন ইমোজি থাকে, এগুলো ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো ইমোজি দিতে পারেন। এখন এখান থেকে আপনাদেরকে আবার সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এইভাবে পুরোটা দেওয়ার পর এই লেখাটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। সো পুরোটা চেপে ধরে রেখে সম্পূর্ণটা কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক আইডিতে।
ফেসবুক আইডিতে চলে আসার পর এইখান থেকে দেখতে পাবেন 3 লাইন মেনু, এইখানে ক্লিক করবেন। এইখানে আমি আবার রিফ্রেশ দিয়ে দেখে দিচ্ছি, আমার কিন্তু এইখানে কোনো বায়ো সেট করা নেই, আমি কিন্তু রিমুভ করে নিয়েছি। সো এইখান থেকে আপনারা 3 ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাবেন এডিট অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে দেখতে পাবেন যে অ্যাড বায়ো নামে একটা অপশন থাকবে, আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের যে লেখাটা কপি করছি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট উপরে সেভ আইকন দেখতে পাবো, এইখানে ক্লিক করব। সো ক্লিক করলে কিন্তু আমাদের বায়োটা সেভ হয়ে যাবে। আমি এখন এখান থেকে ব্যাক চলে আসি এবং একটা রিফ্রেশ দিই। জাস্ট একটা রিফ্রেশই কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লেখাটা নীল কালারের হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার আইডিটা মেনশন হয়ে গেছে। জাস্ট এখানে কিন্তু টেক্সট শো করতেছে। আমি এখন যদি এখান থেকে লেখাটার উপর ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই আইডিটাতে নিয়ে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা ইজিলি আপনাদের বাড়িতে যে কোনো আইডি মেনশন করতে পারবেন। আপনাদের ফ্রেন্ডসের চাইলে পারেন, আপনাদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যে কারো আইডিটা আপনারা এভাবে ইজিলি মেনশন করতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ট্রিক্সটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।